হাই, আমি স্নিগ্ধা। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দিনটা ছিল মঙ্গলবার। তো সকালের যে রোজকার রুটিন প্রত্যেক দিন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম। অনেক দিন বাদে ভিডিওটা একটুখানি আনলাম, অনেকটাই বড়। তো চলো সবাইকে বলি গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর এখন দেখো আমি গাছগুলো না আমার এখন অনেক দিন হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করাও হয় না। এই যে আমাদের গাছ কি সুন্দর ফুল ফুটেছে সেটাও দেখালাম দেখো। আর হলো গিয়ে আমার সকালের যে রোজকার রুটিনটা সেটা একটু শেয়ার করছি। এই যে ভিজানো মটরটা, এটা একটুখানি প্রেশারে সিটি দেবো। আর হচ্ছে গিয়ে এই যে কাঁচা ছোলাটা দেখছো ভিজানো আছে প্লেটে, ওটা ওরকম থাকবে, একটু অঙ্কুরিত হবে। আর এই বাদামটা কিছুটা ছোলা দিয়ে ছেলেকে আর আমার হাজব্যান্ডকে খাওয়াবো। তো দিনটা প্রত্যেক দিন শুরু হচ্ছে এইভাবেই, সকাল থেকে সকালের একটা রেগুলার যে রুটিন আর কি। তো এইভাবেই চলতে শুরু করেছে। আর কি বলো তো, এটা হঠাৎ করে বলতে পারো হঠাৎ করে এরকম কেন বা কী কারণে। এটা হচ্ছে আমার ডাক্তার আমার উপর সাজেশন দিয়েছে যে এগুলো আমাকে খেতে হবে। আমার ওয়েটটা বাড়ছে অনেকটাই, আর শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে আমি কী দিয়ে কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো ডাক্তার আমাকে বলেছে এগুলো খাওয়ার কথা। তো প্রেশারের মধ্যে কিছুটা জল দিয়ে মটর দিয়ে তো সিটি মারতে বসিয়েই দিলাম। তো তোমরা চাইলে অনেকেই খেতে পারো এই খাবারটা, কোনো অসুবিধা নেই। আর আমি যতটা খাচ্ছি ততটাই যে খেতে হবে তারও কোনো কারণ নেই। আর সকালবেলা একটুখানি আমার জন্য ওরকম টিফিন করলে আবার আর একটা টিফিন করতে হয় আমার হাজব্যান্ড আর ছেলের জন্য। তো আমি ভাবলাম আজকে একটুখানি ডালিয়া, একটু আলু দিয়ে আর একটা লঙ্কা দিয়ে একটুখানি লবণ আর জল দিয়ে একটুখানি ডালিয়া করে দিই ওদেরকে। সকালবেলায় স্কুলও থাকে ছেলে, আর ও খেয়ে যেতে পারবে আর ওর বাবাও খেয়ে যেতে পারবে। ওর বাবা অফিসে যাবে, তো যার কারণে আমার মনে হলো একটুখানি ডালিয়া বসিয়ে দিই ঝটপট করে, তাহলে দুজনেরই খাওয়া হয়ে যাবে। তো জানি না আমার এই ভিডিওটা কার কার ভালো লাগবে, কার কার ভালো লাগবে না। হয়তো ভাবছো এটা আবার দেখানোর কী আছে। দেখানোর কিছুই নেই জানি, তবুও সময় কাটানোর জন্য একটুখানি ভাবলাম ভিডিওটা করি, একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। অনেকেই তো ভালোবাসার মানুষ আছে যারা আমার ভিডিও দেখো, তাদের জন্য ভিডিওটা করা আর কি। যাই হোক, তো দেখো তোমরা আরও কী কী করছি আমি। তো ওইদিকে তো ডালিয়াটা হয়ে গেছিলো কিছুটা, আর আমার মটরটা সেদ্ধ হয়ে গেছিলো বলে, যার কারণে মটর প্রেশার থেকে নামিয়ে নিয়ে বাটিতে রেখে দিয়েছিলাম। আর এদিকে একটু চায়ের জল বসিয়েছিলাম। তো অনেকদিন ভিডিও দিই না, তো তাই একটুখানি ভয়েস ওভারটা দিতে যেন কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর হ্যাঁ, আমি চিনি ছাড়া লিকার চা খাই 1 কাপ, তা সেটাও একটুখানি করে নিলাম। একবারে আমারটা করে নিলাম, ওখান থেকে একবারে আমি কী করি 2 কাপ চায়ের জল দিই, ওখান থেকে আমার 1 কাপ তুলে নিই, আর হলো ওর মধ্যে একটু চিনি দিয়ে দিই, তাহলে তোমাদের দাদাভাইও খেতে পারবে। একবারে 2 কাজ আর কি, বারবার ভাগাভাগি করার থেকে এই একবারই করে নিলাম। আমারটা নামিয়ে নিয়ে ওদের তোমাদের দাদাভাইয়েরটা আবার ওর মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে দিই, বেশ হয়ে যায় সময় কমের মধ্যে। আর ওদিকে ডালিয়াটা তো হচ্ছে। তো দেখো চাটাও আমার হয়ে গেল, কিছুটা প্লেট রেডি হলো, এদিকে ডালিয়াটাও প্রায় হয়েই গেছে। তো এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম। আর হ্যাঁ, এই যে ফাঁকা কাপটা দেখাচ্ছি, আমি চাটা খেয়ে নিয়েছি। আর এই মটরটা যে সেদ্ধ করে নিয়ে এসেছি, এরপরে একটু লবণ দিয়েছিলাম। তা এর মধ্যে 1 কাপ মুড়ি দেবো, যেটা আমি খাই। 1 কাপ মুড়ি দিয়ে, আর যে অঙ্কুরিত ছোলাটা ওঠার জন্য রেখেছিলাম, তো ওর মধ্যেও আমি 1 কাপ মুড়ি দিয়েই খাবো। সকালবেলা হচ্ছে এইটুকুই আমার টিফিন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর নতুন নতুন যদি কিছু দেখার নতুন কোনো এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার ভালো লাগবে। আর এদিকে আর একটা মজার বিষয় কী হয়েছে, আমার ছেলেকে আমি দিয়েছিলাম একটুখানি বাদাম আর ছোলা মুখে, তা থেকে ওর মুখটা দেখো 30 মিনিট হয়ে গেছে ওটা নিয়ে মুখের মধ্যে ঘুরপিক করছে। তারপর ডালিয়াটাও ঝটপট করে খাইয়ে দিলাম। এবার স্কুলের জন্য রেডি করে দিচ্ছি ওকে টিফিন। আমি আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখি। তো স্কুলের পথে রওনা দিয়েছি। তো এদিকে আমাদের পুকুর আছে, তো ছেলে বলছে মা দেখো পুকুরে অনেকটা বড় বড় মাছ হয়ে গেছে, কি সুন্দর লাগছে না। তা আমি যে হ্যাঁ, এখন পুকুরে মাছ দেখতে গেলে হবে না, আর ওই সামনে যতটা ভিড় দেখছো ওটাই আমার ছেলের স্কুল। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, বেশি বেশি লাইক কমেন্ট করো।